ওকে, এখন নেক্সট যে টপিক সেটা হচ্ছে যে আমরা এখানে কি কি সফটওয়্যার ইউজ করব। অনেকেই বলতেছিল যে ভাই আমি শুধু স্কেচ আপ শিখতে চাই আর ভিরে শিখতে চাই। তো কাজ শেখার জন্য যে কিরকম পরিশ্রম করতে হয় বা মানুষের হাতে পায়ে যে কিরকম ধরতে হয়, কত ইনস্টিটিউশনে যে ঘুরতে হয়, এটা আমি আমি ভুক্তভোগী, আমি মাসুদ নিজে ভুক্তভোগী। ঠিক আছে, এই ভুক্তভোগী হওয়ার কারণেই এই উদ্যোগটা, আজকের এই উদ্যোগটা। আমি যখন হচ্ছে কোর্স করছি ফার্ম গেটে এআইডিটি তে মনে হয়, তখন হচ্ছে আমার কাছ থেকে 14,000 বা 14,500 টাকা নিছি ওই সময়, 2010 সালে। তো এখানে অনেকে বলছে যে হাউ ইজ ইট পসিবল, ভাই এটা কিভাবে আপনি হচ্ছে এতগুলো সফটওয়্যার আপনি কিভাবে 2,000 টাকায় কাভার করবেন। তো আমার আমার যে যে পিসিটা আছে সেই পিসিটা প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো। তো এই পিসিটা দিয়ে যদি আমি আপনাকে 12 ভার্সন লুমিয়ন 12 যদি আমি রান করাতে চাই, তাহলে এরকম 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো একটা পিসি লাগবে আপনার। না হলে আপনি লুমিয়ন 12 ইউজ করতে পারবেন না। তো আমি তো এটা আমার পার্সোনাল কাজে ইউজ করি, আমি তো কোর্স করাই না বা আমি কোনো ইনস্টিটিউশন দিয়ে বসে নাই। আমার এটা কোনো ওইরকম আহামরি কোনো কিছু না। আমার কোনো এটা বিজনেসও না। আমি এখানে অফিস শেষে আসে আপনাদের 2 ঘন্টা যদি আমি নেই সপ্তাহে 3 দিন, আহামরি আমার এমন কোনো ক্ষতি হবে না। তাতে করে কি হবে, আমার কিছু ভাইয়েরা ভালো কিছু স্কিল বাড়বে। সেখান থেকে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, সেখান থেকে আপনারা উপকৃত হবেন। তো এইখানে আমাদের কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করবো সেটা হচ্ছে স্কেচআপ 2022 আমরা এখানে ইউজ করব। যদিও আমাদের প্রিভিয়াস ভার্সন ছিল 2019 আগে আমরা কাজ করেছি, এখন আমরা 2022-এ কাজ করব। দেন আমরা অটোকেট নিয়ে কাজ করব, মানে সাইকেল গুলো এইভাবে আসবে। তারপরে আমরা ভিরে 6 নিয়ে কাজ করব, দেন এনস্কেপ 3.5, দেন লুমিয়ন 12.5। ঠিক আছে, এই সফটওয়্যার গুলো আমাদের লাগবে। মূল যে সফটওয়্যার, এই 5টা সফটওয়্যার কিন্তু আমাদের বেসড সফটওয়্যার এই কোর্সের মধ্যে। নট অনলি আমরা শুধু স্কেচআপই দেখাচ্ছি বা আমরা অটোগেট দেখাচ্ছি বা লুমিয়ন দেখাচ্ছি এরকম না। টোটাল প্রজেক্ট বেসড, যখন আমাদের ড্রয়িং দরকার হবে তখন আমরা অটোগেটে যাব, যখন আমাদের 3D দরকার হবে তখন আমরা স্কেচআপে যাব, যখন আমাদের ভিজুয়ালাইজেশন বা রেন্ডারিং যাই বলেন না কেন ওইটা যখন দরকার হবে তখন আমরা ভিরে 6, এনস্কেপ 3.5 এবং 12.5 লুমিয়ন আমরা ইউজ করবো। লুমিয়নটা আমরা কখন ইউজ করবো, একেবারে এন্ড অফ দ্য কোর্স লেভেলে। ওই সময়টাতে আমরা ওয়ার্ক থ্রু অ্যানিমেশন করব। ঠিক আছে, লাইভ কিছু অ্যানিমেশন আছে আমাদের, কার মুভিং, তারপরে হচ্ছে ডোর ওপেন ক্লোজড, ম্যান রানিং, বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে যে ইফেক্ট গুলো আছে লুমিয়নের, এইগুলো আমরা সেখানে দেখব। এখন এই এতগুলো বললাম, ঠিক আছে, এখন এই কোর্সের মধ্যে আমরা কি কি শিখতে পারবো? সবই বুঝলাম, কিন্তু এই কোর্সের মধ্যে আমরা কি কি শিখতে পারবো? আমরা ইন্টেরিয়র ডিজাইন শিখতে পারবো, এক্সটেরিয়র ডিজাইন শিখতে পারবো, 2D ফ্লোর প্ল্যান শিখবো, এবং স্মার্ট মার্কেটিং। স্মার্ট মার্কেটিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ এখন ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে যদি সুন্দরভাবে আমরা প্রেজেন্টেশন না করতে পারি, মার্কেটিং যদি সুন্দরভাবে না করতে পারি, প্রজেক্ট আমাদের পাবো না। প্রজেক্ট পাইলেই যে আপনি সাকসেসফুল এই প্রজেক্টটা আপনি হ্যান্ড ওভার দিতে পারবেন, এটা কিন্তু সিওরিটি আপনি দিতে পারবেন না। ঠিক আছে, তো ওইটা হ্যান্ডেলিং বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। তো ওইগুলো নিয়েও আমি আলোচনা করবো আপনাদের সাথে, এবং লাস্টে প্রেজেন্টেশনের জন্য আমরা ক্যাম্পাসিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করব। ক্লিয়ার? দেন এখানে কিছু কোর্স টপিক দেওয়া আছে, যেগুলো এখানে অলরেডি আমরা ডিটেলস বলছি। আমাদের এখানে প্রাইমারি লেভেলে আমাদের যেটা দেওয়া আছে, যে আমাদের কোর্স টপিকে এক্সটেরিয়র ডিজাইন উইথ রেন্ডারিং, রেন্ডারিং উইথ অ্যানিমেশন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড রেন্ডারিং উইথ অ্যানিমেশন, 2D ফ্লোর প্ল্যান অ্যান্ড প্রেজেন্টেশন, আর্কিটেকচার পার্ট যেটা সেটাতে অটোকেট। এখানে আর্কিটেকচারাল পার্টটা এই জন্য উল্লেখ করা হয়েছে যে যে এখানে কি বলছে 2D ফ্লোর প্ল্যান প্রেজেন্টেশন, এটা আমরা সাধারণত ফটোশপে করব। ফটোশপে বলতে আপনারা হয়তো অনেকেই বুঝবেন যে ভাই মনে হয় মানুষ কেটে মানুষের মাথা লাগাই দিবে এরকম, বা পাসপোর্ট সাইজের ছবি বানাবে বা স্ট্যাম্প সাইজের ছবি, এরকম না। আমাদের আর্কিটেকচারালি কিছু কাজ আছে, ঠিক আছে, যেটা মনে করেন যে যখন 3ds Max আমরা ইউজ করছিলাম তখন এখন এখন তো আমরা লাইভ সবকিছু পেয়ে যাচ্ছি, যে স্কেচআপের মধ্যে সব পাচ্ছি বা লুমের মধ্যে সব পাচ্ছি বা এনস্কেপের মধ্যে সব পাচ্ছি, কিন্তু আগে ওইরকম ছিল না। তো আগের সিস্টেমটা আমরা কিছু ফটোশপে কাজ করতাম, এখনো করি, না করা না। তো ওইটার মধ্যে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড এড করা, গাছপালা, মানুষ, এভরিথিং এক্স ওয়াই জেড কিছু জিনিস আছে, কিছু ফার্নিচার আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। নট অনলি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি। দেন অটোকেট ওয়ার্কিং ড্রয়িং, এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র পার্ট দুটাই দেখবো, ভিডিও এডিটিং এবং স্মার্ট মার্কেটিং। এখন এইখানে দেখেন
স্কেচআপ বেসিক টু অ্যাডভান্স আওয়ার্স এখানে আমাদের কিছু টপিকস আছে, এই টপিকস গুলো নিয়ে আমরা কাজ করব। দেন অটোক্যাড এর কিছু কাজ আছে, প্রফেশনাল ক্লাস, সেগুলো আমাদের করতে হবে। কিছু সেকশন, কিছু এলিভেশন আছে আমাদের। দেন ইন্টেরিয়র পার্টটা আমাদের শুরু হয়ে যাবে। দেন এক্সটেরিয়র পার্ট, দেন লুমিয়নের কিছু স্পেশাল আমাদের ক্লাস আছে, সেগুলো আমরা এখানে দেখব। অনেক ধরনের আমাদের এখানে বেসিক কিছু পার্ট আছে এবং অ্যাডভান্স লেভেলেরও কিছু বিষয় আছে আমাদের এখানে। লুমিয়নের এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স এর কিছু টিপস দেখবো, এক্সটেরিয়র রেন্ডারিং অ্যানিমেশন, ইন্টেরিয়র রেন্ডার অ্যানিমেশন, এগুলো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, এই হলো বিষয়। আচ্ছা, শ্যাডো অ্যাক্টিভ রেখে কখনো কাজ করবেন না, ঠিক আছে? শ্যাডো অ্যাক্টিভ রেখে কখনো কাজ করবেন না। শ্যাডো অ্যাক্টিভ রেখে কাজ করলে ফাইলটা অনেক ভারী হয়, ঠিক আছে? আপনি কাজ করতে পারবেন না, ফাইলটা ক্র্যাশ হয়ে যাবে, মানে ফাইলটা করাপ্টেড হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে শ্যাডো অফ করে কাজ করবেন। ওকে, এখন আমরা কাজ করব। তো কাজ করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলটা, প্রথমত আমাদের স্কেচআপ যে ফাইলটা আছে, এই ফাইলটা আগে সেট আপ করতে হবে। তো ফাইলটা সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উপরের যে অপশন আমরা দেখতে পাচ্ছি, মেনু বারটা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি তো? জি স্ক্রিন দেখতে দেখা পাচ্ছি। যায়? ওকে, স্ক্রিনটা আমরা কাটতে কাটতে আসতেছে। যাদের নেটওয়ার্ক স্লো, তাদের হচ্ছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যখনই দেখতেছেন যে কথা আস্তে আস্তে আসতেছে, বের হয়ে আবার জয়েন করবেন, তাহলে দেখবেন আবার শুরু ঠিকঠাক আসতেছে, ঠিক আছে? ওকে, উইন্ডো, উইন্ডো থেকে আমরা কোথায় যাব? মডেল ইনফো, মডেল ইনফোতে আমি ক্লিক করলাম, ঠিক আছে? মডেল ইনফোতে ক্লিক করার পর আমরা আসতেছি কোথায়? ইউনিটস। ইউনিটস আসার পর এখানে ফরম্যাট দেখেন, ফরম্যাটে আমাদের কি দেওয়া আছে? আর্কিটেকচারাল। আমি যদি এটাকে একটু স্ক্রিনশট নেই তাহলে আপনাদের জন্য একটু বুঝাইতে আমার জন্য সহজ হবে আর কি। এইখানে আমরা প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাই, ক্লিক করানোর পর মডেল ইনফো, এই যে দেখেন মডেল ইনফো। তো মডেল ইনফোটা আমরা যখনই আমরা নিয়ে আসবো, তখন নিচে দেখেন অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিটস, যে অপশনটা আছে একেবারে শেষের যে অপশনটা, আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো অটোক্যাডে আমরা যেটা করছি যে ফাইল সেট আপ করানোর জন্য ইউনিটস, লিমিটস, বিভিন্ন ধরনের সেট আপ আছে আমাদের, ডাইমেনশন, এগুলো আমাদের সেট আপ আছে। তো আমাদের এখানে আলাদা ওই রকম কোনো আর কোনো অপশন নাই, আমাদের এই অপশনে আমরা সবকিছু ক্লিয়ার করে নিব। এখানে ফরম্যাট আছে, দেখেন ফরম্যাটে এখানে আর্কিটেকচার আছে, তারপরে আছে এরিয়া, তারপরে আছে এখানে ডিসপ্লে প্রিসিশন যেটা আছে সেটা আমরা কতটুকুতে নিব, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো একটু করে দেখি। ফরম্যাটটা এখানে যদি আমরা ওপেন করি তাহলে ডেসিমাল ইঞ্জিনিয়ারিং এবং আরো অপশন আছে আমাদের এখানে। কিন্তু যদি বাংলাদেশে আমি যেটা দেখছি, যেটা হয় যে বাংলাদেশে সাধারণত ফিটে কাজ হয়। তবে যেগুলো স্ট্যান্ডার্ড কোম্পানি, যেমন ইন্টেরিয়রের মধ্যে হাতিলকে আমি বলতে পারি, হাতিল কিন্তু মিলিমিটারে কাজ করে। হাতিলে, হাতিলের সাথে যাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো বুঝবেন। এবং যারা মনে করেন কোনো কমপ্লেক্স বিল্ডিং করে, অর্থাৎ কোনো গভর্নমেন্ট প্রজেক্টের যে বিল্ডিং গুলো, সবগুলো কিন্তু মিটার এবং মিলিমিটারে, ফিটের কোনো কিন্তু কোনো কিছু নেই এখানে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যেটা সিভিল ভাইয়েরা, তাদের জন্য খুবই সহজ, কারণ তারা কনভারসেশন গুলো খুব ভালো পারে আর কি। হ্যাঁ, তো আর্কিটেকচারাল যারা স্টুডেন্ট তারা যে পারে না এরকম না, তবে আমরা, আমাদের প্র্যাকটিস নাই, তো প্র্যাকটিস করতে হবে এগুলো। তো কনভারসেশন, মিলিমিটার টু মিটার, মিটার টু ফিট, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে যেহেতু বাংলাদেশ, বাংলাদেশের যে ফরম্যাট, সেই অনুযায়ী আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ফিটে বা ইঞ্চিতে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা এখানে আর্কিটেকচারটা সিলেক্ট করব। যদি আমরা মিলিমিটার বা অন্য কোনো অপশনে কাজ করি তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং অথবা ডেসিমেলটা সিলেক্ট করে দিব। তো আমরা প্রথমে আগে আর্কিটেকচারটা সিলেক্ট করি, আর্কিটেকচারটা আগে দেখাই, দেন তারপরে ডেসিমেলটা দেখাচ্ছি। এরপরে এখানে দেখেন ডিসপ্লে প্রিসিশনটা আমাদের এখানে মানটা
যে মেজারমেন্টটা নিব এটা কত দূর পর্যন্ত নিব, হাফ স্কেল পর্যন্ত নাকি 1/4 পর্যন্ত ভাঙা যে ডাইমেনশনটা। তো আমরা হাফের পরে আর ডাইমেনশন চাচ্ছি না, ঠিক আছে? যেমন 5.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকম। কিন্তু আমরা চাচ্ছি না যে 5.5 ফিট 3 এর 8 বা 5 ফিট 16 এর 6 এরকম আমরা চাচ্ছি না, ঠিক আছে? দেন এখান থেকে জাস্ট আমরা একটা ইন্টারফেস করে দেব। ক্লিয়ার? কারো কোনো সমস্যা, বুঝতে সমস্যা আছে? বলেন। নাই। ওকে, এখানে আরো একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আবার আমরা উইন্ডোতে আসবো, মডেল ইনফো। এখানে দেখেন স্ট্যাটিস্টিক্স নামে একটা অপশন আছে। যখন আমরা কোনো মডেল, অটোক্যাডের কোনো মডেল আমরা এর মধ্যে নিয়ে আসব, তখন যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে যে হিউজ এক্সট্রা লাইন বা বিভিন্ন ধরনের লাইন থাকে, যেটা আমরা অটোক্যাডে পার্চ করি। আমরা পার্চ কখনো অটোক্যাডে করছি PU এন্টার দিয়ে? জি ভাইয়া করছি। পার্চ জি করছি না? করেছি। তো আমরা স্কেচআপও পার্চ করতে পারবো। তো এখানে এই স্ট্যাটিস্টিক্স অপশন থেকে পার্চ আনইউজড, এখন এটা কি কি আনইউজড এলিমেন্ট আপনি মাইনাস করতে চাচ্ছেন। দেখেন উপরে একটা অপশন আছে ইন্টার মডেল, মডেলের মধ্যে নাকি আরো অনেক অপশন আছে এখানে, কিন্তু অনলি কম্পোনেন্টস, মানে আপনি এই মডেলের মধ্যে যে কম্পোনেন্টস গুলো ইউজ করছেন। হোয়াট ইজ মিন বাই কম্পোনেন্টস? কম্পোনেন্টস বলতে আমি আপনাকে বুঝাচ্ছি যে একটা মডেলের মধ্যে ফার্নিচার যেগুলো থাকবে, গাছপালা XYZ বা টেবিল চেয়ার আলমারি যাই বলেন না কেন, রেকটেক, এইগুলাকে আমরা কম্পোনেন্ট বলতেছি, ঠিক আছে? আর ইন্টার মডেল মানে মডেলের ভিতরে যা আছে সব। আর আপনি যদি মনে করেন না আমি শুধু কম্পোনেন্টস গুলো যেগুলোতে আছে সেগুলো তো আপনি পার্স করবো, তাহলে সেখানে আমি এই অপশনটা আছে, সিলেক্ট করে আপনি এখানে পার্জে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু এখানে কোনো মডেল নাই, তো সেই ক্ষেত্রে আমরা এটার কাজ করতেছি না, বাট প্রসেসটা আপনাদেরকে দেখায় রাখলাম। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। ক্লিয়ার স্যার, বলুন। আবিদা আক্তার আমাকে শুনতে পাচ্ছে? আবিদা আক্তার, লিটন বিশ্বাস, লিটন বিশ্বাস, জি ভাইয়া, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি আপনি আমাকে এখন বলেন যে পেজটা যে সেট আপ করবো এটা কোথা থেকে সেট আপ করবো? প্রথমে যেতে হবে উইন্ডো, তারপরে হ্যাঁ মডেল আপনি ইনফো, বলেন, আমি তারপরে করি, আপনি ইউনিট। বলবেন, আমি আস্তে আস্তে বলেন। উইন্ডোতে গেলাম, তারপর তারপর একটু গেলে ভালো হয় ওখানে। ওই তো গেছি তো আমি। মডেল ইনফো, মডেল ইনফো, হ্যাঁ ক্লিক Model করেন। info, তারপর ইউনিট, ইউনিট, তারপর ইউনিট, ফরম্যাট। ফরম্যাট, ওকে। ফরম্যাটে ওখানে আর্কিটেকচার আছে, আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটা দিলে হবে। আমি মিলিমিটারে করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আর্কিটেকচার ডেসিমেল আছে, ডেসিমেল আছে, ডেসিমেল দিতে ডেসিমেল হবে। দিতে হবে। ওকে, আমি যাকে বলবো সে answer মিলিমিটারে করবে। করতে গেলে ইঞ্জিনিয়ারিং। হুম, হুম, হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি যাকে বলবো সে ঠিক answer আছে। করবে। এটা কি ফারহানা? ফারহানা কি আমাকে শুনতে পাচ্ছে? জি স্যার। আপনি বলেন আমি পার্চ করতে চাই, পার্চ করব, ঠিক আছে? সে পার্চ করতে যদি চাই তাহলে কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে? তাসকিয়া, তাসকিয়া কি শুনতে পাচ্ছে না ঘুমাই গেছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি বলেন পার্চ করবো কিভাবে? আহ, যে শুনতে পাচ্ছি না আমি। উইন্ডোজে যে মডেল ইনফোতে উইন্ডো থেকে মডেল ইনফো, তারপর তার ইঞ্জিনিয়ার বুরহানুদ্দিন কিসা বলেন পার্চ করবো আমি। কাজ করলে ধর আমি লেখাও তো ক্লিয়ার দেখি না, দেখেন না? টেক্সটের উপরে এই যে কি লেখা আছে ক্লিয়ার বুঝি না, এর উপরে মনে হয় রিমেনিং এমন শব্দ আছে, এইখানে গেলে হয়তো ক্লিক করলে হবে। জুথি, জুথি, জি ভাইয়া।
বলেন, আমি পার্ট করবো এখন, কিভাবে করব? লেখা তেমন একটা বোঝা যাচ্ছে না এখানে ক্লিয়ারলি। ভাইয়া আমি বলি, না বলেন বলেন। না, মরিয়ম বেগম। মিম। শিমু, শিমু কি শুনতে পাচ্ছে আমাকে? জি স্যার, বলেন। উইন্ডোজে গিয়ে মডেল ইনফো তারপর স্ট্যাটিস্টিক্সে যে তারপরে আচ্ছা, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে আমি এখন কম্পোনেন্টস এখানে দেওয়া আছে, আমি ইন্টার মডেল হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আর পেছাবো না। মাঝে মাঝে সবার ঘুম ভাঙাইতে হবে আমাকে, ঠিক আছে, এটা আমার জি স্যার। কারণ এখন তো যেটা হচ্ছে যে আমাদের, সরি টু সে, কারণ কেউ কিছু মনে করেন না, কারণ হচ্ছে অনেকেই আমরা দেখা যাচ্ছে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে 10টার মধ্যে ঘুমায় যাই বা 10:30টার মধ্যে ঘুমায় যাই, বা ক্লাস করার মধ্যে অভ্যস্ত আমরা না। তো এখানে আমাদের ক্লাসের সিস্টেমটাই এরকম যে প্রতিটা টপিক কিন্তু আপনাদের থেকে আবার ফিডব্যাক নেব, যেটাই দিচ্ছি থ্রো করতেছি সেটা কিন্তু আপনাদের কাছে আমি বুঝাই নেবো আবার। এটা এটা অনেক এখানে ভালো যাওয়ার জিনিস। পর এটা এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এরপরে আপনাদেরকে আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে কমপ্লিট করে আবার জমা দিতে হবে, ঠিক আছে। আর এখানে অনেক বিষয় আছে যারা মানে আমি দেখছি, মানে এইবার এইবার কেন জানি মনে হয়েছে আমার একটু দায়িত্ব বেশি, যেটা আমার মনে হয়েছে, কারণ কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। ওকে, ক্লাসের টপিক গুলো আগে শেষ করে নিই, পরে গল্প হবে। ওকে, এখন মনে করেন স্যার আমি একটু কথা ছিল। বলেন। স্যার বার্ষিক কাজটা কি? কাজের কাজটা হচ্ছে আমরা যখন একটা মডেল মনে করেন, স্কেচ আপ ওয়্যার হাউস আছে একটা, ওইখানে মনে করেন অনেক মডেল আছে, ফার্নিচার আছে, গাছপালা, এভরিথিং এক্স ওয়াই জেড, অনেক কিছু আছে। তো আমরা সেগুলো নিয়ে আসি এখানে বসায় বসায় কাজ করি। যেমন ধরেন আপনি তো গাছ তো বানাতে পারবেন, বেড বানাতে পারি বাট আমাদের হাতে তো এত সময় নাই। কার্টেন আমরা তো বানাইতে পারি না, বানাইতে পারি বাট আমাদেরটা তো ওইরকম রিয়েলিস্টিক হয় না। তো 3D তে আছে আমাদের ওইগুলো, তো ওইগুলো আমরা নিয়ে আসি এখানে ইউজ করি। ইউজ করানোর সময় দেখা যায় যে ওইগুলো যেহেতু আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলোতে আমাদের হিউজ লাইন থাকে, এক্সট্রা লাইন থাকে, যেগুলো আসলে আমরা চেক করে দেখি না। তো না দেখার কারণে ওই লাইনগুলো সহ ওই মডেলটা আপনার মডেলে থেকে যায়। থেকে যাওয়ার কারণে যখন আমরা রেন্ডারিং দিই তখন একদিনের যেটা রেন্ডার হওয়ার কথা 2 মিনিট, সেটা রেন্ডার হয় 2 ঘন্টা। বা দেখা যাচ্ছে যে আজকে রেন্ডার দিচ্ছেন কালকে সকালবেলা হচ্ছে। এই এই জিনিসগুলোর মানে মেইন একটা ইস্যু, সেটা হচ্ছে আপনি 3D ওয়্যার হাউস থেকে মডেল নামাচ্ছেন এবং ওইগুলো ইউজ করতেছেন। ক্লিয়ার? এইটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এক্সট্রা লাইনগুলোকে ডিলিট করার জন্য, যেই লাইনগুলো আমি ইউজ করতেছি না, আনইউজড লাইন, এগুলাকে ডিলিট করার জন্য আমাদেরকে পার্চ করতে হয়। এখন পার্চ এটা আমার মডেলেও হতে পারে, আবার কম্পোনেন্টেও হতে পারে। মডেল এবং কম্পোনেন্ট কি? মডেলটা হচ্ছে আমরা যেটা 3D নিয়ে কাজ করতেছি, ওয়াল তুলতেছি, বারান্দা করতেছি, এগুলো হচ্ছে আমাদের মডেল। আর কম্পোনেন্টটা হচ্ছে এইটার মধ্যে আমরা কি কি এলিমেন্ট দিচ্ছি, যেমন ফার্নিচার, বেড, ফার্নিচার, ক্যাবিনেট, ফার্নিচার, এভরিথিং, যে ইকুইপমেন্ট গুলো দিচ্ছি আমরা, এগুলাকে আমরা বলতেছি কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, একটা এখন কোশ্চেন ছিল ঠিক আছে। বলেন। স্যার, আমরা যখন স্কেচআপে 2D কোনো ফাইল ইম্পোর্ট করে আনবো, ওটার উপর মডেলিং করব, তখন স্যার ক্যাট ফাইলে যদি কোনো এক্সট্রা লাইন থাকে ওটাও কি পার্জে চলে যায়? হ্যাঁ হ্যাঁ, ওইটাও চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন কথা হলো যে মনে করেন আমরা তো ফাইলে কাজ শুরু করার আগে আমাদের আর একটা ইম্পর্টেন্ট টেকনিক আছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের জানা দরকার। যেমন ধরেন আমরা কাজ করলাম, কাজ করতেছি করতেছি কিন্তু সেভ করতে হয় না? সেভ তো করতে হবে। এতক্ষণ যে এখানে কিছু কোনো কাজ করিনি কিন্তু আমি, কিন্তু কোনো ফাইল কিন্তু সেভ করিনি আমি, হুম। আমার মনে নাই। মনে করেন আমি মন ভুলে, আদম আলাহিস সালামও তো ভুল মানে মনে ভুলে গেছিল, তাই না? তো আমি তো আর জি স্যার। থেকে বড় কিছু কিছু না, আমারও তো ভুল হতে পারে, তো আমিও আমারও মনে নাও থাকতে পারে। তো তাইলে হচ্ছে আমি কি একটা অটো সেভ যদি করে রাখি 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট পর পর, তাহলে আমার জন্য একটু সুবিধা না? স্যার এই যে দেখেন। হ্যাঁ, এটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে আসানোর পর প্রিফারেন্স, প্রিফারেন্সে আসানোর পর এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে জেনারেল। ওকে, জেনারেলে আসার পর এখানে দেখেন সেভিংস একটা অপশন আছে। হুম।
জেনারেলে আমরা আসলাম, আসার পর এই যে এইখানে দেখেন সেভিং একটা অপশন, ওকে, অটো সেভ এভরি 5 মিনিট। every 5 weeks. ওকে, আমার যদি 5 মিনিট দরকার হয় 5 মিনিট, আমার যদি 2 মিনিট দরকার হয় 2 মিনিট, আমার যদি 10 মিনিট দরকার হয় 10 মিনিট, ঠিক আছে? এটা কি স্যার 5 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে? হ্যাঁ, 5 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন, যখন আমরা স্কেচআপ ওপেন করি তখন দেখা যায় যে অনেকগুলো অপশন আছে, আর্কিটেকচারাল, সিম্পল বিভিন্ন ধরনের অপশন আছে, তাই না? আসে কিনা? মিলিমিটার, আসলে ইঞ্চিস। আপনি যদি মনে করেন আমার এগুলা দরকার নেই, আমি সরাসরি চলে যাব, সেই ক্ষেত্রে এখানে দেখেন একটা অপশন আছে শু ওয়েলকাম উইন্ডো। আপনি যদি মনে করেন এই ওয়েলকাম উইন্ডোটা আপনার লাগবে, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার ওই উইন্ডোটা আসবে। আর আপনি যদি মনে করেন যে না আমার এটা লাগবে না, আমি সরাসরি চলে যাব, তাহলে এই টিক মার্কটা এখান থেকে উঠাই দিবেন। আমার এখানে উঠানো আছে, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার মতো করে, আপনার যেভাবে ফ্লেক্সিবিলিটি হয় কাজ করতে, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে কাজ করবেন, ঠিক আছে? ওকে, ক্লজ, কারা কোনো কমপ্লেন এখানে যে আমরা বুঝি নাই এরকম কোনো কিছু? ভাইয়া ওই যে ওই নেভিগেশনটা আমি ছিল। ভুলে গেছি, স্কেচআপ প্রিফারেন্সটা কোথা থেকে নিলাম? হ্যাঁ, এটা এখন আমি বলবো না, এটা আমি আরেকজনের কাছ থেকে শুনবো। না, নেভিগেশনটা আমি মিস করছি। নো প্রবলেম, আমি দেখাবো। সেম কোশ্চিনটা আমারও ছিল। ওকে ওকে, navigation. মুক্ত আর্কিটেক্ট মুক্ত, অর্ণবাবীর, আসিফ ভাই। ওকে, আমি বলি। জি স্যার, বললেন। আমরা প্রথমে অটো সেভটা করার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে উইন্ডোতে আসানোর পর প্রিফারেন্স আসানোর পর জেনারেল। এখানে আমাদের অন্য কোনো অপশন হয়তো থাকতে পারে, তো সেখান থেকে আমরা জেনারেলটা সিলেক্ট করব, তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে অনেক সময় আপনি মনে করেন এখানে কিন্তু আরো এই যে জেনারেলের এখানে যে সেটিংস গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনি কাজ করতে করতে আপনার ওই ফাইলটাই আপনি ডিলিট করে ফেলছেন, এখন কি করবেন? ফাইলটা আপনার ডিলিট হয়ে গেছে, হতে পারে না? রিকভারি ফাইল। হ্যাঁ, তো রিকভারি ফাইল কোথায় পাবেন? রিকভারি ফাইল যে আপনার যদি এখানে ব্যাকআপ ফাইলটাতে যদি আপনি অ্যাক্টিভ না থাকে, তাহলে তো ব্যাকআপ ফাইল ওখানে আসবে না। হুম। তো আপনার এই ব্যাকআপ ফাইলটা আপনার লাগবে, তো সেই ক্ষেত্রে এখানে টিক মার্কটা দিয়ে রাখবেন। সত্যি আমার রুমে তো একজন বিয়োগ করেন। তো এই ক্রিয়েট যে ব্যাকআপ অপশনটা আছে, আমরা এখানেও টিক মার্কটা দিয়ে রাখবো, ওকে? জেনারেল, আমরা জেনারেল আসানোর পর অটো সেভে ক্লিক করে এখানে আমরা 5 মিনিট, যদি 5 মিনিট হয় 5 মিনিট, 4 মিনিট হয় 4 মিনিট, এভাবে উপরে যে অ্যারোটা আছে এটা দিয়ে আমরা এটা কমানো বাড়ানো করে নিতে পারবো, ঠিক আছে? এখানে করানোর পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। এখানে আরো অপশন আছে দেখেন, প্রিফারেন্স, এটা আমি অন্য টপিকে যাচ্ছি না। মানে এখানে প্রথম যে অপশনটা, এটাতে যদি আমরা আসি, দেখেন এক্সিসের বিভিন্ন ধরনের ডিরেকশনের যে কালার গুলো, এগুলো না চেঞ্জ করাই ভালো, ডিফল্ট যেটা আছে এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। যদি আপনারা এই কালার গুলো চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করার সুযোগ আছে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আরো অনেক ধরনের অপশন আছে, এগুলো একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ওকে? এখানে আবারও আসবো, একটু পরে আবার আসবো, ঠিক আছে? তো অটো সেভের বিষয়টা ক্লিয়ার করা যাবে? অটো সেভ, জি স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে পেজ সেটআপ যে উইন্ডোজ থেকে ফরমার আর্কিটেকচারাল হাফ ইঞ্চ করে আমরা নিলাম, ওটা তো শেষ করলেন না। ওটার কি কি আছে এবার আপনি ওটা বলেন, একটু কাইন্ডলি শেষ করুন। বলেন কি কি আছে আর বলেন। এই যে নিচে যেগুলো আছে, এগুলো নিচে কি এগুলা, কোনো এটা সেটআপ চেঞ্জ আর্কিটেকচারাল করতে যখন আমি হবে? সিলেক্ট করছি তখন অটোমেটিকলি এগুলা তো সবগুলো নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, মানে আর্কিটেকচারাল সিলেক্ট করলেই হবে জাস্ট? হুম, এখান থেকে আচ্ছা ভাইয়া, আমি তো ইউরোপে যাব, ইউরোপে কি আর্কিটেকচারাল মোডে কাজ করে নাকি অন্য মোডে হ্যাঁ কাজ হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
সফটওয়্যার ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা তো বাংলাদেশ, এটা তো বাংলাদেশি কিভাবে আবিষ্কার করে নাই, সফটওয়্যার ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা ভাইয়া অনেক গল্প ডিটেলটা করছি, দেখাই হ্যাঁ দেন। অনেকগুলো গল্প করছি, এখন একটু কাজ করি, কাজ করার একটু সুযোগ দেন। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি আসি। এখন আমরা এখান থেকে একটা বক্স নেব, তো সেই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে যে কোনো এক্সিস এর পয়েন্টে ক্লিক করলাম, ওয়ান ক্লিক করানোর পর এই বক্সটা আমি নিতে পারতেছি। আবার যদি আমি স্কেপ কিবোর্ড থেকে ক্লিক করি তাহলে কিন্তু কমান্ড চলে যাচ্ছে। আবার এই কমান্ড থেকে, যেমন ধরেন আমার কিন্তু পেন্সিলের মতো যেটা দেখা যাচ্ছে ওটার মধ্যে একটা রেক্টেঙ্গেল দেখাচ্ছে, আমি মনে করতেছি যে আমার আমার কমান্ডটা অ্যাক্টিভ আছে, তো আমি কমান্ডটা চাচ্ছি না, ফেরত যেতে যাচ্ছি, মানে প্রথম মানে শুরুর দিকে চলে যাচ্ছি, মানে জিরোতে যেতে চাইছি। সেই ক্ষেত্রে আবার সিলেক্টে ক্লিক করলে এখন আমি কমান্ড ফ্রি। এখন আমি রেক্টেঙ্গেল নিচ্ছি, এখানে একটা জাস্ট ইন পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে টেনে নিয়ে এলাম আমার ইচ্ছা মতো, এদিকে হতে পারে, ডেন দিকে হতে পারে, বাম দিক দিয়ে হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, হরিজন্টালি হতে পারে, নিলাম। নেওয়ার পর আবার এখানে সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করানোর পর এই মডেলে ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, তারপরে ডাবল ক্লিক করানোর পরে দেখেন যে একটা গ্রিড লাইন চলে আসছে। ওকে, দেন পুশপুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি ছেড়ে দেইনি, কিন্তু এটাকে জাস্ট এই ফেসটাকে ধরে টেনে উপরে তুলতেছি মাউসটা, মানে মাউস ছেড়ে দেইনি। এগেন মডেলটা ডিলিট করে দিলাম, আমি আবার আসতেছি রেক্টেঙ্গেল, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে কমান্ড থেকে বেরোয় আসলাম, বেরোয় আসানোর পর এই যে মডেলটাকে নিলাম, এই মডেলটাকে আমাদের গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার জন্য ডাবল ক্লিক করতে হয়, ডাবল ক্লিক করানোর পর রাইট মাউস ক্লিক করানোর পর এখানে দেখেন মেক এ গ্রুপ একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করানোর পর এখানে আবার ডাবল ক্লিক করব মডেলের মধ্যে। এরপরে আমরা পুশ পুল দিয়ে আমাদের ইচ্ছা মতো, মনে করেন আমি এটা আমার ইচ্ছা মতো উঠালাম টেনে, তারপর আমি বাইরে ক্লিক করলাম, মডেল থেকে চলে আসলাম। এখন এটা আমি কপি করব, সিলেক্ট করানোর পর এখানে মুভ প্রো থেকে ক্লিক করব, ক্লিক করানোর পর মানে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে ছেড়ে দিব। এরপরে আমি এখান থেকে ধরে নিয়ে এসে এখানে একটা রাখলাম, একটা কপি করে রেখে দিলাম, ঠিক আছে দুইটা। এখন দেখেন আমার যে এজ লাইন গুলো, এই যে এজ মানে এজ লাইন বলতে আমি বুঝাচ্ছি চার সাইডের যে আউটসাইডের যে লাইন গুলো, আমার মনে হয় আমি বুঝাতে পারিনি। জি ভাই, বুঝতে পারছি। জি, বুঝতে এই যে পারছি। এই লাইনগুলো, এজ লাইনগুলো বলতে আমি বুঝাচ্ছি যে এই আউটার লাইনগুলো, ঠিক আছে আউটার লাইনগুলো দেখেন, এই লাইনটা মনে হচ্ছে উইথটা একটু কম, এইখানে একটু এই লাইনটা মোটা মনে হচ্ছে, ব্ল্যাক শেড। ওকে, তো আমি এটাকে একটু কমাতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কোথায় যাবো, ভিউ, এজ স্টাইল, প্রোফাইলে এর চিহ্নটা আমি উঠাই দিলাম। এখন সবগুলো ইকুয়াল। এখন আমি এটাকে সেভ করব, ফাইল, সেভ আস, কোথায় সেভ করব, ডেস্কটপে আসলাম, ডেস্কটপ অথবা আমরা এখানে আমরা অভ্যস্ত হচ্ছে ডেস্কটপে, তো আমরা সবসময় ড্রাইভে সেভ করব, ঠিক আছে এই যে ড্রাইভ আছে, এই ড্রাইভে সেভ করবো। ডেস্কটপে অনেক সময় ফাইল আমাদের নষ্ট হয়ে যায়, আমি যেহেতু কারেন্ট কাজ করতেছি সেই যে ক্ষেত্রে আমি ডেস্কটপে নিয়ে সেভ করে দিলাম। এখানে লিখলাম ফার্স্ট ক্লাস, সেভ। আর আপনার একটা হাত, আপনার যে বাম হাত, এই বাম হাতটা অলওয়েজ দেখবেন কন্ট্রোল এস এ থাকবে, ঠিক আছে কাজ করতে করতে এটা আমার অভ্যস্ত, মানে আমি এটা অভ্যস্ত হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমার এটা মানে চলে আসে আর কি। তো এই অভ্যাসটা আপনাদের ভিতরে যদি আসে ভালো, এটা ঠিক আছে। আচ্ছা, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া লাইনগুলো কিভাবে চিকন করলেন আরেকবার দেখালে ভালো হইতো। ওকে, ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া হলো, আপনার কথা আগে আসতেছে, ভিডিও গুলো পরে হচ্ছে, এটা কি আমার এটা সমস্যা নাকি? সবার কি সেম সমস্যা? না 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 ভাইয়া, নেটওয়ার্কে জি ভাই, প্রবলেম। আমারও সেম আমারও সমস্যা। কোনো সমস্যা নেই। প্রবলেম সেম প্রবলেম। নেটওয়ার্কের আমাদের সেম প্রবলেম এখানে যে লাইনটা দেওয়া আছে জুমে বা যখনই আপনি অনলাইনে ক্লাস করবেন তখন দেখা যায় যে সামান্য কিছু পালস হয় আর কি, সামান্য কিছু হচ্ছে ইয়ে হয়, কিন্তু একেবারে যদি 2-3 সেকেন্ড হয় আমাকে হোল্ড করে দিতে হবে, মানে আমাকে থামাই না দিতে ভাই, হবে। এমন হচ্ছে ভাই, 2-3 হ্যাঁ সেকেন্ডের আপনার, বেশি হচ্ছে, তো এটা আমি তো বুঝতে অসুবিধা হচ্ছে এটা। বুঝতে পারছি আমি। তো সেই জন্য যেটা করতে হবে,
বের হয়ে যেতে হবে, ক্লাস থেকে বের হয়ে যেতে আবার ঢুকতে হবে। ঠিক আছে, ওকে। এখন এজ লাইনটা হচ্ছে যেটা দেখাইছি ভিউ থেকে, এখানে এজ স্টাইলের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা, এই এরো চিহ্নটা প্রথমে ডিফল্টে থাকে। ঠিক আছে, তো আমি চাচ্ছিলাম যে সবগুলো ইকুয়াল করার জন্য এই ভিউ থেকে এজ স্টাইলের যে প্রোফাইলের এরো চিহ্নটা আছে এই টিক মার্কটা আমি উঠাই দিছি, আর কিছু না। ক্লিয়ার? আবার একটু দেখুন। এই যে উপরের মেনু ভিউ, ভিউ থেকে এজ স্টাইলে প্রথমে ডিফল্ট এরকম ডিফল্ট ছিল। ঠিক আছে, তো এখন আমরা যখন কাজ করব প্রফেশনাল ওয়েতে, তো তখন আমাদের এই এই এজ লাইনটা ডিস্টার্ব করে। ঠিক আছে, তো ডিস্টার্ব করার কারণে আমরা এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভিউয়ে আসতে হবে। ভিউ থেকে এজ স্টাইলে যে প্রোফাইলে যে এরো চিহ্নটা যেটা আছে, এটাকে জাস্ট কিবোর্ড মাউস যে ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্লিক করলেই উঠে চলে যাবে এটা। দেন মডেলটা আপনি দেখবেন যে ইকুয়াল, সবকিছু ইকুয়াল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে গ্রুপ করলাম কেন? মানে নর্মালি তো অনেকগুলা হ্যাঁ, এটা আসতেছি কেন আমরা গ্রুপ করলাম। আমরা গ্রুপ না করলেও তো পারতাম, কেন আমরা গ্রুপ করলাম। ঠিক আছে ওকে, আসতেছি, একটু অপেক্ষা করেন। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি যে কিবোর্ড থেকে অক্ষরগুলো পেস্ট করতেছেন, সেটা স্ক্রিনে দেখতে পারতেছি। এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে নাকি? হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে। ভাইয়া, সফটওয়্যারটা কি আমাদের দেওয়া যাবে? ক্লাস নেবেন নাকি? না না, এমনি হয়তো দরকার হইলে। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে যা আছে আপনাদেরই তা, সবকিছুই দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে মূলত এই ক্লাসটা সম্পূর্ণ বিগিনারদের জন্য। আমরা যারা মোটামুটি কাজ পারি তো পারি, কিন্তু প্রপার ওয়েতে আমাদের কাজটা শেখা জরুরি। আর বিগিনার যারা আছেন তাদের জন্য, আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের একটু কুল থাকেন, তাদেরকে একটু সুযোগ দেন যে তাদেরকে একটু শিখতে হবে আর কি। তো বেসিকটা স্ট্রং থাকলে পরবর্তীতে তাদের জন্য কাজগুলো আরো সহজ হবে। ওকে, তো এখানে দুইটা বক্স নিয়ে আসছি, দুইটা বক্স গ্রুপ করা। হুম, তো এক ভাই বললো যে ভাই আমরা গ্রুপ কেন করলাম, গ্রুপ তো না করলেও পারতাম, তাই না? তো মনে করেন এটা আমার গ্রুপ করা আর এটা হচ্ছে আমার গ্রুপ করা না, তো মনে তো করলে হবে না। জাস্ট রাইট মাউস ক্লিক করানোর পর যদি আমি এটাকে এক্সপ্লোর করে দিই, তাহলে গ্রুপটা ভেঙে গেল। অটোকেটে যখন আমরা ইএক্স এন্টার করলে এক্সপ্লোর হয়ে যায় না, অটোকেটে ওই এরকম এক্সপ্লোর হয়ে গেল। ওকে, আর আপনি যদি শর্টকাটে কাজ করতে চান, ঠিক আছে, আপনি যদি মনে করেন না আমি শর্টকাটে কাজ করতে চাই, তো শর্টকাটে কাজ করতে গেলে আমাদের এখানে শর্টকাট কিবোর্ড আছে, এই কিবোর্ডটা আমি দিয়ে দিব নি। এখানে দেখেন প্রতিটা ইয়েতে কিবোর্ডের ইয়েটা দেওয়া আছে, সিম্বলটা দেওয়া আছে। আর তে কি হয়, তারপরে হচ্ছে জেড তে কি হবে, ভিউ হবে, টি তে কি হবে, টেপ মেজারমেন্ট হবে, তারপরে এফ তে কি হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এখন মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, একটা ক্লিক করে আমি কপি করব। তো কপি করার জন্য জাস্ট এটাতে ইন পয়েন্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে একটা কন্ট্রোল প্রেস করে দিব, দিয়ে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে কপি করে ডান দিকে নিয়ে আসলাম জাস্ট ওয়ান ক্লিক করে। আর এখন এইটা আমি ক্লিক করব। হ্যাঁ, তো আমি যদি এটাকে এখন ওয়ান ক্লিক করে কপি করতে চাই তাহলে হবে? না, হবে? হুম। করি না, কি হয় দেখি। তা আমি এটা এখন কপি করবো। এখন এটাকে যদি আমি কপি করতে চাই কি হচ্ছে, এখন যদি আমি এখানে কন্ট্রোল ছেড়ে দিই তাহলে কি হচ্ছে, এই ফেস চলে যাচ্ছে। তা আমার কি দরকার, টোটালটা দরকার, টোটালটা দরকার না। জি। কাজের সুবিধার্থে আপনাকে অবশ্যই গ্রুপ করতে হবে। প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে গ্রুপ করতে হবে। গ্রুপ ছাড়া কাজ করলে বা কোনো অ্যাসাইনমেন্ট যদি আপনারা করেন, এটা একসেপ্টেড, মানে একসেপ্ট করা হবে না। থ্যাংক ইউ। এবং ইভেন এরকম হবে আমাদের যে আপনার ফাইল আমি মানে ক্লাস করতে করতে আপনার ফাইল ইমেইলে নিয়ে নিব, নিয়ে আপনার ফাইল এখানে কাজ করব। আমার ফাইলে যে প্রতিদিন কাজ করবো এরকম কিন্তু না, আপনার ফাইলেও কাজ। একবার দেখাই দিই একটু।
কি দেখাবো? ভাই কপি হচ্ছে না, মানে এটা কি পুরোটা সিলেক্ট করে কপি করতে হবে? এটা মনে করেন আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর দেখেন কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিছি। এখন আপনি মুভ প্রতীকে ক্লিক করেন, মুভ প্রতীকে ক্লিক করানোর পর এটার যে কোনো একটা ইন পয়েন্টে ক্লিক করে আপনি নিয়ে এসে কন্ট্রোল আবার প্রেস করেন, ছেড়ে দিলেন। আগে সিলেক্ট করবেন, সিলেক্ট, মুভ প্রতীকে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল চাপবেন, তারপরে এটাকে কপি করে নিয়ে আসবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। হয়েছে কি আপনার? জি ভাই, ট্রাই করতেছি, আপনাকে জানাচ্ছি। ওকে, এখন আচ্ছা ভাইয়া, এটার 3D অবজেক্টের আপনার কি কোনো নির্দিষ্ট পিক পয়েন্ট আছে? মানে আমি যে কোনো এজ ধরে করলেও হবে নাকি আমার পিক পয়েন্ট আলাদা করে নির্ণয় এটা এড করতে হবে? না না না, যে কোনো পয়েন্ট এখানে অটোমেটিকলি ধরবে, আপনি যে কোনো পয়েন্ট ধরে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে হ্যাঁ, গ্রুপ আমাদের এটা করাটা আবার একটু দেখান। হ্যাঁ, গ্রুপ করাটা আবার একটু দেখান। গ্রুপ করা, যেমন ধরেন আমার এটা হচ্ছে এটাতে আমার গ্রুপ করা নাই, এই অবজেক্টটা যেটা সেটাতে কিন্তু গ্রুপ করা নাই। হ্যাঁ, তো এখানে যদি আমি টোটালটা সিলেক্ট করি এইভাবে, বাম দিক থেকে যদি আমি আসি এভাবে সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই যে মেক এ গ্রুপ, এই জায়গায় আমি মেক এ গ্রুপ করে ফেললাম। এখন আমার এটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটাকে এক্সপ্লোর করি, এক্সপ্লোর, তাহলে এটা আমার এক্সপ্লোর হয়ে গেল। ওকে, এখন এখানে আমি একটা লাইন দিলাম, আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এখান থেকে পুশ পুল দিয়ে এটাকে প্রেস করে ধরে ভিতরের দিকে দিলাম। ঠিক আছে, আবার মনে করেন আরেকটা কপি করি, টোটালটা কপি করলাম, কপি করে এটাকে সিলেক্ট করে বাম দিকে ডান দিকে নিয়ে আসলাম, নিয়ে এই আসানোর পর জিনিসটা আরেকবার দেখান, এটা মিস করে গেছি 1 সেকেন্ড। যে কপি, কিভাবে ভিতরে কাটলেন এটা? ওকে, জাস্ট এটা আমার এক্সপ্লোর করা আছে। হ্যাঁ, তো এক্সপ্লোর করা থাকলে আমি বাইরেই কাজ করতে পারি, আর যদি আপনি গ্রুপ করা যদি থাকে তাহলে আপনাকে ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আর যদি এক্সপ্লোর করা থাকে তাহলে বাইরে, আর গ্রুপ করা থাকলে আপনার গ্রুপের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে কাজ করতে পারবেন। আমি যদি গ্রুপের ভিতরে বা বাইরে যেখানে কাজ করি না কেন প্রসেসটা সেম। আমি এখানে যদি নেই তাহলে আমি রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল আমার যে কোনো একটা শেপে নিলাম, দেন এখান থেকে এই অবজেক্টটাকে ক্লিক করব, কোন অবজেক্টটাকে আমি পুশ করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে সিলেক্ট, দেন এখান থেকে পুশ পুল সিলেক্ট, দেন এখান থেকে সিলেক্ট করে মাউস ধরে থেকে ভিতরের দিকে দিচ্ছি। ঠিক আছে, উইদাউট আচ্ছা ডাইমেনশন, আমি কিন্তু এখনো ডাইমেনশনটা দেখাচ্ছি না। আচ্ছা, এই যে পুশ পুল করলেন যে এটা কি গ্রুপে আছে না আনগ্রুপ? এটা গ্রুপ ছাড়া। আচ্ছা এখন যদি গ্রুপের ভিতরে করি তাহলে কি এখানে এক ক্লিক করলে কিন্তু আর হচ্ছে না, ডাবল ক্লিক করতে হবে। করানোর পর আমার এখানে যদি আমি আবার রেক্টেঙ্গেল নেই, নেওয়ার পর এটাকে যদি পুশ করে ভিতরে দেই ভিতরে যাবে। ঠিক আছে, ভাই, Then এটা কি নির্দিষ্ট মাপ দিতে হলে আমি এটা কি এই সংখ্যাটা এন্টার করলেই হবে নাকি পুশ করার পরে? এখন দেখেন আমি যদি মনে করেন নির্দিষ্ট যদি কোনো মেজারমেন্টে দিই, যখন এখানে আমি এটা নিলাম, নেওয়ার পরে যদি আমি এটাকে নির্দিষ্ট একটা মেজারমেন্টে যদি দিই, ধরেন আমি এখান থেকে 5 ফিট দিব। হ্যাঁ, তো এখান থেকে কিবোর্ড থেকে 5 ফিট এন্টার চলে যাবে। এখন নিচে দেখেন ডান দিকে ঠিক কর্নারে ডিস্টেন্স নামে একটা অপশন আছে, এখানে 5 ফিট কিন্তু দেখাচ্ছে, দেখাচ্ছে। জি জি, নিশ্চয়ই দেখাচ্ছিল এই মাত্র। এখন এটা 5 ফিট হয়েছে কিনা আমরা একটু মেপে দেখি তাহলে। এই যে এখানে টেপ আছে দেখেন, টেপ মেজার টুল, এটা দিয়ে আমরা যদি এই সেন্টার থেকে এই ইন্ট থেকে ইন্ট পয়েন্ট যদি নিয়ে আসি তাহলে ছোট্ট একটা বক্সের মধ্যে এই পয়েন্টটা শো করতেছে, করতেছে। মেজারমেন্ট দেখা যায় না, এই এই যে ছোট দেখা একটা জায়গায় মাত্র দেখাইলো, হ্যাঁ জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, এখন আমি এটার মধ্যে যদি কোনো একটা লাইন দিই, রেক্ট্যাঙ্গেল দিই মাঝখানে, মাঝখানে যদি এরকম দিই, মাঝখানে আমি কি দিতে পারি না, মাঝখানে এরকম ডাউন করে দিতে পারি, আবার উঠাইতে পারি, নিচে নিচে নামাইতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। পারা যাবে না এটা? জি এখন স্যার। আমি এক্সপ্লোর করে দিলাম, এক্সপ্লোর করে দেওয়ানোর পর আমি এখন ট্রিম করতে চাচ্ছি, ট্রিম করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি করব? মনে করেন ইরেজার ইউজ করা লাগবে। হ্যাঁ, ইরেজার ইউজ করা লাগবে। আমি যদি এখান থেকে ধরেন আমি মনে করেন এটা আমি লাইনটা নিলাম, এই লাইনটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এটাকে টেনে আমি নিচে নিয়ে আসলাম, এতদূর নিয়ে আসলাম। এখন এই লাইন দুটো আমার দরকার নেই,
তো এই লাইন দুটা মনে করেন এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা লাইন আমার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি ইরেজার দিয়ে এই লাইনটাকে ইরেজ করে দেবো, জাস্ট একটা ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন এটা হচ্ছে পুশ করা আর পুল করা, পুশ করা আর পুল করা, এই বিষয়গুলো ইরেজ করা। ঠিক আছে, আপনি এখানে যদি এই যে আমি রেক্টেঙ্গেল দিয়ে কাজটা করতেছি, আপনি যদি এখানে লাইন দিয়েও কাজ করেন, অটোকেটের তো আমাদের একটা লাইন থাকবে, সেই লাইন দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং ইরেজ করে যদি করে দিই, এই দুটো আমি ইরেজ করে দিতে পারি। আবার এখানে যদি আমি কাজ করতে চাই, জাস্ট সিলেক্ট করে পুশ পুল দিয়ে আমি এটাকে নিচে নামায় দিতে পারি। ঠিক আছে, এখন মনে করেন এখানে বিভিন্ন ধরনের বক্স দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বক্স দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এইটাকে দেখেন, আমি যদি একটা কপি করছি, একটা কপি করে জাস্ট এখানে রাখছি, এখন আমি মাল্টিপল কপি করতে চাচ্ছি, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে মাল্টিপল কপি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে ক্লিক করে এখানে রাখলাম, মনে করেন এখানে একটু গ্যাপ দিয়ে রাখলাম। রাখানোর পর এইরকমই আমার দেখা যাচ্ছে আরো 10টা লাগবে, তাহলে 10x দিলে আমার 9টা হবে। যা লাগবে তার থেকে এক সংখ্যা বেশি দিতে হবে। তো আমার যদি 10টা লাগে, তাহলে আমি দিব 11x। তাহলে আমার যে এখানে ডিরেকশনটা আছে, গ্রিন যে লাইনটা দেখাচ্ছে, এই গ্রিন লাইনের বরাবর কিন্তু এটা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যদি আপনি মনে করেন না আমি এটা এখন ডান দিক এই বরাবর নিব, তো সেই ক্ষেত্রে জাস্ট একটা কপি করে আপনি এখানে রাখেন। রাখানোর পর এইরকম ডিস্টেন্স আপনার কতটা দরকার হয়, যদি 10টাই দরকার হয়, 11x এইদিকে কিন্তু এটা চলে যাচ্ছে। তো এইভাবে আপনি মাল্টিপুল যে কপিটার যে কপির যে বিষয়টা, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আরো অনেক ইস্যু আছে। এখন এখানে আমরা পুশ পুল দেখলাম। ঠিক আছে, তারপরে এখানে যদি আমরা এটা বিল্ডিংটাকে মনে করেন এটা আমার একটা বিল্ডিং ছোট, তো এখানে যদি আমি এটাকে এক্সপ্লোর করি, করে এখানে যদি এখন অফসেট দিই, ঠিক আছে, এই যে অফসেট, অফসেটে জাস্ট অফসেট দেওয়ার সিস্টেমটা কি, এটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখেন মাউসটা ধরে আমি রেখে দিছি, মানে প্রেস করে ধরে আছি, ছেড়ে দেয়নি। রাইট মাউস প্রেস করে ধরে আছি, ছেড়ে দিচ্ছি না আমি। ঠিক আছে, এখন যদি আমি একটা ডিস্টেন্স দিই 10 ইঞ্চি, তাহলে দেখেন সেই ডিস্টেন্সে কিন্তু এটা চলে যাবে। মাঝখানের অংশটাকে যদি আমি ফাঁপা করতে চাই, মানে মাঝখানের অংশটা আমি রাখতে চাচ্ছি না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি পুশপুল নিব, এটাকে সিলেক্ট করে টেনে নিচে নিয়ে আসে যে কোনো একটা ইন্ড পয়েন্ট, এই ইন্ড পয়েন্ট হতে পারে, এই ইন্ড পয়েন্ট হতে পারে, এই ইন্ড পয়েন্ট হতে পারে, যে কোনো একটা ইন্ড পয়েন্ট যদি আমি রেখে দেই, তাহলেই ফিনিশ। এটা দেখেন এপার ওপার থেকে ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই ফাঁকাটা এটা কি নিয়ে ছেড়ে দিচ্ছেন নাকি না নির্দিষ্ট মাপ দিলে এটা ফাঁকা হয়? নির্দিষ্ট মাপ দিলেও ফাঁকা হবে। যদি এটা আমার নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, সে ধরেন আমার এখানে আছে হচ্ছে, এখানে আমি একটা রেক্টেঙ্গেল দিলাম, হ্যাঁ, এখন এটার আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে 10 ইঞ্চি। তা আমি যদি এখন 10 ইঞ্চিতে এটা যদি পাঞ্চ করতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করে আমি ভিতরের দিকে যদি 10 ইঞ্চি এন্টার করি, তাহলে পাঞ্চ হয়ে যাবে। তো কিভাবে বুঝবো যে এটা পাঞ্চ হয়ে গেছে? ওই যে ইঞ্চি ছাড়া আর কি, যে আমরা ঠেলে দিচ্ছি, এটা কিভাবে কোন সিমটমে বুঝবো? কিভাবে বুঝবেন যে পাঞ্চ হয়ে গেছে? এই যে পাঞ্চ হয়ে গেলে তো এই পাশ দুই পাশ দেখতে পারবেন না। না না, ওই যে ছাড়বো, যে এমনি যে ও ছাড়বেন, ম্যানুয়ালি যে ছেড়ে দেবো, হ্যাঁ, আচ্ছা, এইখানে জাস্ট এই যদি ম্যানুয়ালি যেটা। প্রেস করে ধরে নিয়ে যায়, যদি পাঞ্চ করতে চান, জাস্ট এটাকে ধরে নিয়ে যায়, এটার ইন পয়েন্টে রাখলেই এটা চলে যাবে, আর থাকবে ও না। আচ্ছা, বুঝছি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ। আর যদি আপনি মনে করেন না আমি এত ঝামেলা করতে চাই না, জাস্ট এটাকে প্রেস করে ভিতরের দিকে ধরে থেকে 10 ইঞ্চি এন্টার করলে চলে যাবে। আচ্ছা, ভাইয়া আমরা যে প্রথমে কপি করলাম ওগুলা তো হচ্ছে গ্রুপের একটা গ্রুপের মধ্যে কপি হচ্ছিল, তারপরে আপনি যে একটাকে সিলেক্ট করে এক্সপ্লোর করলেন, তো ওখানে আমার এক্সপ্লোর অপশনটা আসতেছে, কিন্তু ওটাতে মানে মিউট করা আছে, এটা কাজ করতেছে না। না, আপনি গ্রুপের ভিতরে ঢুকে এক্সপ্লোর করলে তো হবে না। গ্রুপের জাস্ট ওয়ান ক্লিক, এটা মনে করেন আমার এখন হচ্ছে গ্রুপের আমি ভিতরে ঢুকিনি, বাইরে থেকে বাইরে আছি, এবং এটাকে আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন, দেন রাইট মাউস ক্লিক করে এক্সপ্লোর হবে। আপনি যদি এটার ভিতরে ডাবল ক্লিক করার পরে এখন এক্সপ্লোর করলে তো আর হবে না।
বুঝাইতে পারছি? আমি বলতে চাচ্ছি যে আমরা যখন কপি করবো ওই একটা থেকে একটা গ্রুপ করার পর কপি করলে কপিগুলো তো টোটালি একটা মানে গ্রুপের মধ্যে আসছে না, মানে টোটাল একটা সার্কেলের মধ্যে আসছে। না, ওইটা যেটা আপনি বলতেছেন সেটা হচ্ছে কম্পোনেন্ট। গ্রুপ এবং কম্পোনেন্ট কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? যেমন ধরেন আমি এতগুলো অপশন এখানে দিলাম, গ্রুপ করে দিছি কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এখানে যদি একটাতে যদি চেঞ্জ করি বাকিটাতে চেঞ্জ হবে না। আপনি যদি মনে করেন যে আমি এটাতে হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, গ্রুপ করতে চাচ্ছি বা কম্পোনেন্ট করতে চাচ্ছি, না আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা আপনি আমাকে বলেন, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার না। ভাইয়া আমি গ্রুপই করছি, একটা গ্রুপ করার পর ওখান থেকে যখন আমরা কপি করতেছি দ্বিতীয় যে কপিটা তৈরি হচ্ছে ওটাও তো প্রথম গ্রুপের মধ্যেই আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ওখান থেকে আমি যখন এক্সপ্লোড করতেছি তখন ওটা আমার মানে এক্সপ্লোড হচ্ছে না, মিউট আসতেছে অপশনটা। যেমন ধরেন আপনি এটাকে আপনি যদি এখন আমি যদি কপি করি, যেমন ধরেন 1 5x, এই একটা গ্রুপের মধ্যে আমার এই সবগুলো আছে, এই যে দেখেন। জি ভাইয়া এটাই বলতেছি, এখান থেকে আমি এখন একটাকে এক্সপ্লোড করব। না, একটাকে এক্সপ্লোর করলে সবগুলো এক্সপ্লোর হবে এখানে। এখানে সিঙ্গেল কিন্তু এক্সপ্লোর করার তো সুযোগ নাই। আচ্ছা, এখন এখানে এক্সপ্লোড করলে আমার ওই অপশনটা মিউট আসতেছে, কেন মানে মিউট হচ্ছে? এক্সপ্লোড আমার তো এখানে এক্সপ্লোর হচ্ছে, এই যে এক্সপ্লোর হয়ে গেছে। আমার এখানে হচ্ছে ইয়ে আসতেছে, মানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। এক্সপ্লোর মানে কি আনগ্রুপ করা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা দেখেন, না পারলে ইনশাল্লাহ পরে দেখতেছি আমি এটা। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। ভাইয়া যে অফসেট করাটা আরেকবার দেখাইলে ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, দেখাবো না। অফসেট ইজি। যেমন ধরেন আমার এখানে আমি এখন একটা আহ, এতক্ষণ আমরা তো এখানে জানালা দেখলাম, এখানে জানালার মতো আর কি, পাঞ্চ করার মতো। তো যদি দরজা হয় তাহলে কি করব? যদি স্কোয়ার দরজা হয়, সেম এখান থেকে যদি আমার স্কোয়ার দরজা হয়, জাস্ট এটাকে ধরে আমি এই মাথায় যদি রেখে দিই, দরজা হয়ে যাবে। এখন আমি যদি আর্চ করতে চাই তাহলে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, ওকে, আর একটা লাইন নিচ্ছি, দেন এখানে আর্চ নিব আমি, 2 পয়েন্ট আর্চ। বেশি বড় হয়ে গেল, একটু নিচুতে নিয়ে আসলাম। এখন এই আর্চটা কিন্তু স্মুথ না, হ্যাঁ, ভাঙা 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 ভাঙা। তো এই ভাঙা ভাঙা আর্চ যদি আমরা করি তাহলে হবে? ওকে। অফসেটটা হচ্ছে এর ভিতরে যদি আমরা অফসেট নিতে চাই, জাস্ট এটাতে ক্লিক করব, এই অফসেটটা সিলেক্ট, এই যে দেখেন অফসেট আসতেছে আমার, ঠিক আছে? তো আমি এখানে যদি এখন 5 ইঞ্চি দেই, 5 ইঞ্চি, এটাকে আমি সিলেক্ট করে বাইরে নিয়ে আসি, তো বাইরে। ওকে। এগেন এটাকে আমি কপি করে পাশে নিচ্ছি, এই পাশে। এখন এইটাকে আমি পাঞ্চ করে ঠিক আগের জায়গায় দিয়ে দিচ্ছি। আগের জায়গায় দিয়ে দেওয়ার পর এটাকে আমি ইরেজ করে দিলাম, এই যে ইরেজ। এইটাকে রাইট মাউস ক্লিক করবো যখন কোনো কিছু, দেখেন আমরা এটা যখন আর্টসটা নিচ্ছি তখন নেওয়ার পরে এটা কি স্মুথ হয়েছে? না, স্মুথ হয় না। তো যখনই আমরা আর্টস নিব, আর্টস নেওয়ার পরেই সাথে সাথে আমরা সেটাকে স্মুথ করে ফেলবো। স্মুথ পরে করতে পারবেন না, মানে আপনি এখন মনে করেন এখন এই কাজটা 3D করে ফেলছেন, করার পরে এখন এটাকে স্মুথ করতে চাচ্ছেন, স্মুথ হবে না। তো লাইনটাকে আগে স্মুথ করতে হবে, দেন আপনি সেটাকে নিয়ে 3D তে ড্রাইভ আউট করবেন। আমি এটাকে জাস্ট সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক, এন্টিটি ইনফো, ডান দিকে চলে আসেন, সেগমেন্ট, এখান থেকে আমি 50 করে দিই। দেন এখান থেকে যদি আমি এখন অফসেট নেই, সিলেক্ট অফসেট 5 ইঞ্চি, এর জন্য একটু টেনে নিয়ে আসি, দেখেন একটু বুঝাইলে ভালো হতো। এইটার এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে একেবারে স্মুথ, এই আর্টসটা একেবারে স্মুথ, আর এটা কিন্তু স্মুথ না, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, একটা জায়গায় এরকম জানালার মতো করে পাঞ্চ করতে হবে, একটা দরজার মতো করে পাঞ্চ করতে হবে, একটা হচ্ছে এরকম থাকবে যেটা স্মুথ না, আর একটা থাকবে স্মুথ। আচ্ছা, আবার আর একটু রিপিট করবেন? হ্যাঁ, স্মুথের স্মুথ স্মুথের স্মুথটা অপশনটা আবার আরেকবার জানতো। দেখাবেন। ওকে।
বুঝতে পারিনি। ওকে ওকে, এইখানে মনে করেন আমি আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, দেন আর্চ, 2 পয়েন্ট আর্চ। তার আগে আমি একটা লাইন নিয়ে নেই, তাহলে আর্চটা দেওয়া আমার জন্য সহজ হবে। মনে করেন আমি এত দূর এই বরাবর দিয়ে দিলাম, দেন আউটলাইন গুলো আমি ইরেজ করে দিলাম। এখন এই লাইনটাকে আমার স্মুথ করতে হবে, এই যে এই লাইনটাকে, ঠিক আছে? তো জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করে এন্টিটি ইনফো এটাতে ক্লিক করব। এরপরে ডান দিকে আসবো, ডান দিকে আসানোর পরে এখানে সেগমেন্ট আছে, সেগমেন্টে দেখবেন যে 12 আছে, এটা একটু বাড়ায় দিব। আর্টস এর ডায়াটা যত বড় হবে তত সেগমেন্টটা আমরা বাড়ায় দিব, ডায়া যত কম হবে সেগমেন্টটা তত কম হবে। এটা এরকম ফিক্সড না, ঠিক আছে? তবে বেশি, যেমন ছোট একটু স্পেস ডায়া কম, আপনি 500 সেগমেন্ট দিচ্ছেন তাহলে কিন্তু কাজ 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 করবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝে দিতে হবে যে আমার ডায়াটা যতটুকু আছে, এখানে আমি 50 দেই, দেখবেন যে স্মুথ হয়ে গেছে। তো এর বেশি কি দরকার আছে আমার? দরকার তো নেই। তাই বলে যে 52 যে নিবে না এরকম না। আমি যদি এখানে যদি 56 দেই, 56ও নিবে। এটা আমার স্মুথ হয়ে গেছে। এখন যদি এটাকে আমি অফসেট দেই 5 ইঞ্চি, স্মুথ। যেটাই করি না কেন ওইটাকে আমার স্মুথ করতে হবে। দেন আমি যদি এখানে একটা আর্চ ড্র করি, এই আর্চ ড্র করলাম, কিন্তু এই লাইনগুলো কিন্তু স্মুথ না। তো এটাকে স্মুথ করার জন্য জাস্ট রাইট মাউস ক্লিক, এন্টিটি ইনফো, এখান থেকে আমি 100 দেই। যেহেতু এটা ডায়াটা বড়, তো সেই ক্ষেত্রে আমি 100 দিলাম, স্মুথ হয়ে গেল, ঠিক আছে? এটাকে যদি আমি এখন পুশ পুল দিয়ে উপরে উঠাই, তাহলে দেখেন কতটা স্মুথ হচ্ছে। আর আমি যদি এটাকে স্মুথ ছাড়াই যদি এটাকে কাজ করি, তাহলে কি রকম হচ্ছে? এজ লাইন গুলো দেখেন, আর এটার এজ লাইন গুলো দেখেন। এজ লাইন বলতে আমি আউটলাইনটা বলতেছি, এই আউটলাইন আর এটার আউটলাইন দুটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওকে, এখন এইখানে মনে করেন যে আমি কিছু ছবি যদি দিতে চাই, যেমন ধরেন এটা আমার একটা বাইরের কোনো একটা রুম বা কোনো কিছু, যাই হোক, কোনো কালার যদি দিতে চাই, তাহলে কিভাবে দিব? কালার যদি দিতে চাই, জাস্ট এখানে দেখেন আমার ডান দিকে এটা ডিফল্ট ট্রেটা নাই, হ্যাঁ, ডিফল্ট ট্রেটা নাই। এখন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর এই জায়গায় আমি এই ওয়ালটার মধ্যে কালার দিব। কালার দেওয়ার জন্য আমি কি করব, পেইন্ট বাকেটে যাব। পেইন্ট বাকেটে গেলেই দেখবেন এরকম অপশন, ডান দিকে যে ডিফল্ট ট্রে, এই ডিফল্ট ট্রেটা কিন্তু চলে আসবে। ডিফল্ট ট্রে চলে আসার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, কালার্স। তো কালার্স থেকে আমি যদি এখানে যে কোনো একটা কালার্স যদি সিলেক্ট করে দিয়ে দিই, এখানে জাস্ট এখানে সিলেক্ট, হ্যাঁ, এরপরে আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু কোথায় দিতে পারবেন, যেটাতে আপনার অবজেক্টটা গ্রুপের মধ্যে নেই, ঠিক আছে? অবজেক্টটা গ্রুপের মধ্যে নেই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট সিলেক্ট করেই কিন্তু দিতে পারতেছেন। যেমন এই কালারটা জাস্ট আমি ভাইয়া সিলেক্ট করে এই পাশে কিন্তু দিতে পারতেছি। কিন্তু কম্পোনেন্টের মধ্যে যদি আপনি দিতে চান, আমি জাস্ট একটা কালার সিলেক্ট করে, যদি আমার কম্পোনেন্ট করা থাকে, একটা ক্লিক করলে পুরোটাই কিন্তু হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট কোনো ফেসে দিতে চান, সেই ক্ষেত্রে এটার ভিতরে ক্লিক করে আগে ঢুকতে হবে, তারপরে আপনার এই ফেসে যদি দিতে চাইলে এই ফেস, আবার যদি অন্য কালার যদি এই ফেসে দিতে চান তাহলে এই ফেস, ঠিক আছে? বলেন এখন। তাহলে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সব গ্রুপের বাইরে। না, আমরা কাজ করব গ্রুপের মধ্যে, না, ঠিক আছে? এখন যে কাজগুলো করা হয়েছে, যে বাকি কাজগুলো। হ্যাঁ, এগুলা গ্রুপের ভিতরেও করতে পারবেন, গ্রুপের বাইরেও করতে পারবেন, দুটাই দেখালাম। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এই যে আপনার এখানে আর্চে কালার আসে নাই, আর্চের ওয়ালে কালার আসছে, এইটার ডিফারেন্সটা কি? এটা গ্রুপের মধ্যে নাই। আর্টসটা এলা পুরাটাই আলাদা আলাদা ইয়ের মধ্যে আছে। যেমন ধরেন পুরাটা যদি আমি এখানে একটা গ্রুপের মধ্যে রাখতাম, হুম। এখন যদি এই পুরাটাতে আমার যদি এখন মনে করেন হোয়াইট কালার, হ্যাঁ, দাঁড়ান, মনে করেন কোনো কালার নেই, এখন ওটাতে কালার হলো না কেন? এখন যদি আমি এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার দিই, তাহলে কি হচ্ছে? হচ্ছে না। বিকজ অফ আপনার এখানে কার্ভ যদি কোনো এলিমেন্ট বসে তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে সিলেক্ট করে ডাবল সিলেক্ট যখন আপনি করবেন, দেখবেন টোটালটা সিলেক্ট হয়ে গেছে। তখন এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে বাম দিকে এখানে মডেলে ক্লিক করে দিলেই দেখবেন পুরাটা জুড়ে কালার হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে সেপারেটলি আমার বডি কালার করতে গেলে
আমাকে ওই আনগ্রুপ করে রাখতে হবে, তাই তো? না, গ্রুপই থাকবে। মনে করেন আমার এটা গ্রুপ আছে, দেখেন এটা কিন্তু গ্রুপ আছে, তাই না? হুম। যখন আমি গ্রুপের ভিতরে কাজ করব, ডাবল ক্লিক করে এখন আমি মনে করেন যে এক্সপ্লোরের যেটা আপনি ফিল চাচ্ছেন, এখন মনে করেন এক্সপ্লোরের মতো হয়ে আছে। আর এখন যদি আমি স্কেপ দিয়ে বের হয়ে আসি, তাহলে এটা গ্রুপের মধ্যে থাকলো। বুঝতে পারেন? মানে গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি কাজ করবেন গ্রুপের ভিতরে ঢুকে। গ্রুপের ভিতরে ঢুকে আমি যদি এই ওয়ালটাকে কালার করতে চাই, এই ওয়াল, আবার যদি মনে করেন সেম, এখানে আপনি ইয়ের ফিলটা পাবেন, এক্সপ্লোরের যে ফিলটা সেটা কিন্তু এখানে পাবেন, বাট আপনাকে গ্রুপ করতে হবে, মাস্ট বি। আর স্যার, গ্রুপের বাইরে যদি আমি পেন্ট করি তাহলে পুরোটা একসাথে পেন্ট হয়ে হ্যাঁ, যাবে। পুরাটা হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। যেমন আমি এটা দিচ্ছি, এটা কি আমার গ্রুপের মধ্যে আছে, দেখেন। আমি যদি এখন এটাকে দিই, এই কালার কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে টোটালটা, আমাদের এখানে ইস্যুটা টোটাল কালার একসাথে না করা, ঠিক আছে? ওই একসাথে আমাদের কালার তো করার দরকার নেই, কারণ একসাথে আমার কালার হবে না। যেমন এই ওয়ালটা যদি আমার একটা ওয়াল হয়, ভিতরের দিকে আর বাইরের দিকে দুইটা ফেস তো আলাদা, তো দুইটা ফেসে কিন্তু আমাদের দুইটা হবে, একটা হবে এক্সটেরিয়র ওয়াল আর একটা হবে ইন্টেরিয়র ওয়াল। ইন্টেরিয়র ওয়াল আর এক্সটেরিয়র ওয়াল তো এক না, ঠিক আচ্ছা, আছে? আমাদের ইন্টেনশনটা এরকম থাকবে যে আমরা ধরে এরকম গ্রুপ করা থাকবে, ধরে আমাদের যেই ওয়ালটা প্রয়োজন ঠিক সেই ওয়ালে শুধু কালার করব, আচ্ছা, আর ঠিক আছে? একটা ছোট প্রশ্ন করি। এই যেখানে কালার করলেন, এই যে কেবল এই যে এটা হুম 1 হুম 2 3 নম্বরে, হুম। এখানে মনে করেন যে আমি আরেকটা কালার দেবো, আরেকটা রেক্ট্যাঙ্গল করে, ওটা কিভাবে করবো? জাস্ট এটাকে সিলেক্ট করেন, হুম। সিলেক্ট করে কালার দিতে চাচ্ছেন কোথায়, মনে করেন এই ওয়ালে, ওই না, ওই ওয়ালেই আমি আরেকটা পার্ট করব। আর একটা কালার দিচ্ছি, অন্য কালার দিতে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আরেকটা পার্ট করে দেবো। সমস্যা নাই, এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করেন, এই কালারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে দেন, ওই কালার হয়ে যাবে। না, আমি বলছি এই যে ওয়ালটা, উনি এই ওয়ালটা উনি আমি 2 বলতেছে ভাগ করব। ওই ওয়ালের মধ্যে 2 ভাগ করে এরকম কালার দিবে। তাহলে এই মাঝখানে একটা লাইন দিতে হবে, এই যে লাইন, মাঝখানে একটা লাইন দিতে হবে, দেওয়ানোর আচ্ছা পরে একটা পিঙ্ক আর একটা ই কালার। আচ্ছা, লাইন টানলে সেপারেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্লিয়ার। লাইন টানলেই সেপারেট হয়ে যাবে। ওকে, স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। স্যার এখানে আনডু করার কোনো অপশন নাই? আছে, স্যার কোন কোন কমান্ডটা ইউজ করবো আনডুর জন্য? কন্ট্রোল জেড। ও আচ্ছা, ঠিক। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, বলেন। এই ম্যাটেরিয়াল স্লটটা কই থেকে নিয়ে আসলেন? এই যে পেন্ট বাকেট। পিন বাকেট। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা দেখবো গ্রুপ গ্রুপ। আনগ্রুপের বিষয়টা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়ান। গ্রুপটা হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের এই মডেলটাকে ধরে নিয়ে আমি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমার গ্রুপ। গ্রুপটা কিভাবে করলাম এটা শুরু থেকে দেখাই। মনে করেন এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট ডাবল ক্লিক করে রাইট মাউস ক্লিক করে এটাকে গ্রুপ করলাম, এরপরে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে মনে করেন 10 ফিট বা 12 ফিটে এখন এটা হচ্ছে আমার এই গ্রুপের মধ্যে এই বক্সটা। এখন এটাকে যদি আমি রাইট মাউস ক্লিক করে এক্সপ্লোড করে দেই, তাহলে এক্সপ্লোড। এখন যদি কন্ট্রোল জেড করি, তাহলে এটা আমার গ্রুপ। এখন যদি এটাকে আমি কপি করে একটু সরে রাখি, রাখানোর পর একটাকে আমি গ্রুপ করলাম আর একটাতে এক্সপ্লোড করলাম। এক্সপ্লোড করলে আমার মডেলটাকে পুরাটা সিলেক্ট করে তারপরে মুভ করতে হবে, যদি একটার সাথে আরেকটা মডেল লাগানো থাকে। যেমন ধরেন আমার এই মডেলটার সাথে আর একটা মডেল এরকম লাগানো আছে, এখন আপনি, আর এটার সাথে আরো একটা মডেল লাগানো আছে। এখন এখান থেকে একটাকে মুভ করে আপনার সরাইতে হবে। মনে করেন এটা হচ্ছে আমার তো গ্রুপ, আর এটা কি এক্সপ্লোর। তো এক্সপ্লোর থেকে এই অবজেক্টটাকে আপনি কি এখন মুভ করে সরাইতে পারবেন? পারবেন, বলেন। না ভাইয়া, সম্ভব না। আর এখান থেকে পারবেন? এখান থেকে তো ইজিলি এখান থেকে আমি মুভ করে দেখেন সরাই নিয়ে আসতেছি, কিন্তু এখান থেকে কিন্তু আমি সরাতে পারতেছি না, একটা হয়ে গেছে। এটা হলো সুবিধা আছে কিছু, ঠিক আছে? তো আমরা তো শুধু এই অল্প টেন তিনটা টাইমস object কিভাবে করা যায় একটু যদি দেখে দেন, এটা একটু স্কিপ করে গেছিলাম নেটওয়ার্কের কারণে। কোনটা? মানে একটা অবজেক্ট, মানে গ্রুপ অবজেক্ট, যেটাকে 10 টাইমস একটা অ্যাক্সিসে করা যায়, কপি করা যায়, যেটা বুঝি নাই। মানে ওই বক্সটাকে 10 গুণ কিভাবে একবারে ও একদিকে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি হচ্ছে জাস্ট এখানে মনে করেন, এটা আমি এখনই আবার দেখাচ্ছি, সমস্যা নাই, এটা আমাদের অপশন আছে তো।
এখন আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে গ্রুপ, এখন দেখবো হচ্ছে কম্পোনেন্ট। গ্রুপ এবং কম্পোনেন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে, ওইটা আমি এখন দেখবো। আচ্ছা, এখন মনে করেন আমার এই বক্সটা হচ্ছে 10 তলা। এক ভাই বললো যে ভাই মাল্টিপল কপি কিভাবে করবো, তো ওইটার মধ্যে এটা আছে, এই টপিকটাই আছে, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, গ্রুপ এবং কম্পোনেন্ট। তো গ্রুপ এবং কম্পোনেন্ট গ্রুপ করে আমরা এখানে দেখলাম যে হ্যাঁ এখানে আলাদা আলাদা ভাবে কাজ করা যাচ্ছে, বাট কম্পোনেন্টটা কি? ঠিক আছে, কম্পোনেন্টটা হচ্ছে, এখন আমি এখান থেকে যদি কপি করি আগে, যেমন ধরেন আমার এটা মনে করেন এই একটা ফ্লোর, আমার হচ্ছে এটা 20 তলা বা 10 তলা, ঠিক আছে, তো আমার এটা 10 তলা, তাহলে 11x আমার 10 তলা উঠে গেছে, ঠিক আছে, একবারে। এখন কথা হলো যে এটা আমার কি, প্রথমে কি ছিল, কন্ট্রোল জেড করে আমি ফেরত নিয়ে আসলাম, এটা আমার গ্রুপ করা ছিল, কিন্তু আমি এখন কাজ করব কিসে? এতক্ষণ তো গ্রুপ নিয়ে কাজ করলাম না, এখন আমরা কাজ করব কম্পোনেন্ট নিয়ে। দ্যাট মিনস এটাতে রাইট মাউস ক্লিক করানোর পর এখানে দেখেন মেক এ কম্পোনেন্ট নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করানোর পর এরকম ক্রিয়েট কম্পোনেন্ট একটা অপশন চলে আসবে। এখানে আমরা কি করব, ক্রিয়েট, দেন মুভ প্রতীকে ক্লিক করব। এখন এখান থেকে আমি কন্ট্রোল একটা কপি করে জাস্ট এখানে রাখলাম ইন পয়েন্টে, এরপরে আমি 11x দিলাম, ঠিক আছে, দেন আমি এখান থেকে বের হয়ে আসলাম, আসে একটু দেখাচ্ছি যে কত উঁচু হলো আর কি। এখন আমার এখন মন চাচ্ছে যে আমি এই যে গ্রুপের ভিতরে ঢুকলাম, গ্রুপের ভিতরে যেহেতু গ্রুপ করা আছে, একবার কি কি করছি, এটাকে গ্রুপ করছি, তারপরে কিন্তু কম্পোনেন্ট করছি। আচ্ছা, এখন এইখানে মনে করেন আমি একটা বারান্দা দিব, ঠিক আছে, জাস্ট এখানে আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এটাকে একটু অফসেট নিচ্ছি, ফর এক্সাম্পল, দেন এখানে লাইন, উপরের অংশটুকুকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে একটু বাইরে নিয়ে আসতেছি। এটা যে একটু বারান্দা, এটা আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, ঠিক আছে, আর একটু বাইরে নিয়ে আসতেছি। মনে করেন আমি এখানে একটা বারান্দা করছি, হ্যাঁ, তো কম্পোনেন্টটা হচ্ছে যে আমি এইখানে যদি আমার টিপিক্যাল ফ্লোর হয়, তাহলে টিপিক্যাল মানে বুঝি মানে সিমিলার, ঠিক আছে, আমার দরজা জানালা বারান্দা সবগুলা সেম, নিচতলাও যা, 2 তলাও যা, 3 তলাও যা, এবার সবগুলো একই। যদি টিপিক্যাল হয়, তাহলে আমার 3D তে কাজ করার জন্য, সহজে এবং দ্রুত ফাস্ট কাজ করার জন্য আমি ওই অবজেক্টটাকে কম্পোনেন্ট করব, কম্পোনেন্টটা ক্রিয়েট করব। তো এই অবজেক্টটা আমার হচ্ছে জানালা, সরি আমার যে বারান্দা, এই বারান্দা যেহেতু আমাদের সেম, তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটা করলাম, একটা করার সাথে সাথে দেখেন আমার সবগুলাতে হয়ে গেছে। কম্পোনেন্টের এটা হলো সুবিধা, ঠিক আছে, যে এখন আমি বারান্দাটাকে একটু ডিজাইন করব, মডিফিকেশন করব। সে ফর এক্সাম্পল আমি এখানে একটা গ্লাস দিব, তো এখানে আমি এটা টেনে দিলাম, দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি মেক গ্রুপ করলাম, আলাদা গ্লাস, পেন্ট বাকেট, এখান থেকে দেখেন গ্লাস সিলেক্ট করব আমরা, গ্লাস, এখন এখানে সবগুলাতে আমার গ্লাস হয়ে গেছে, তাহলে আমার খাটনি কম, আউটপুট বেশি, সোজা বাংলা কথা। তো আচ্ছা, 11 ওই মুভ এর পরে কি আগে এক্স দিচ্ছেন না পরে আগে 11 দিচ্ছেন? না, 10 আগে আপনার দিতে হবে, 10 তারপরে এক্স লিখতে হবে। ও, মুভ 10x, ঠিক আছে, তারপর ইন্টার, হুম, ঠিক আছে। ভাইয়া ক্লাস দেওয়াটা একটু কাইন্ডলি আবার দেখাবেন। আচ্ছা, এখানে মনে করেন গ্লাস 9, ঠিক আছে, আবার গ্লাস দেই, গ্লাস যদি দেই তাহলে এখানে পেইন্ট বাকেটে আসে না, এখানে দেখেন এখান থেকে গ্লাসের বিভিন্ন ধরনের অপশন আছে, হ্যাঁ, এখানে গ্লাস এন্ড মিরর্স, দেন এখান থেকে সবগুলাই গ্লাস, এক একটা এক এক রকমের গ্লাস, ঠিক আছে, এখান থেকে যে গ্লাস নেওয়ার আগে এখানে একটা গ্লাসের অপশন কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিতে হবে এইভাবে। এখন আমি এই গ্লাসটা এখানে দিয়ে দিই, এই যে গ্লাস, দেন এটাতে একটা যদি দেই সবটাতে দেওয়া হয়ে যাবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। লাইন টানার ক্ষেত্রে কোনো যে লাইন যে আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে কি কোনো কিছু ইউজ করতে হয় যে বাঁকা সোজা করার জন্য? আমরা যে এই যে পেনটা নিয়ে যে লাইন টানতেছি সেক্ষেত্রে একটু বাঁকা হচ্ছে বা সোজা হচ্ছে। না, এই ক্ষেত্রে আপনাকে এক্সেস ফলো করতে হবে।
এই যে এক্সেস ফলো করতে হবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে একটা লাইন নেই, এইদিকে যখন আমার এদিকে গ্রিন আসতেছে দ্যাট মিনস আমার স্ট্রেট আছে। তারপরে আমি যদি এদিকে আমার এইদিকে যদি নেই রেড, যদি রেড কালারটা আসে তাহলে দ্যাট মিনস আমার স্ট্রেট আছে। যদি আমার এরকম ব্ল্যাক আসে তাহলে বুঝবেন যে লাইনটা স্ট্রেট নাই। যদি একবারে রেড আসে গ্রিন তখন হলে স্টেট আছে। হ্যাঁ দেখবেন ওন রেড এক্সেস, দেন ঠিক আছে। ভার্টিক্যালেও সেম, ব্লু এক্সিস, এভাবে।